এই দাঁড়া, দেখ ওদের কাছে কি আছে, একবারে ভরে দিবি। জি ভাই। আগে আপনি কাগজের মাল ভাই। ব্যক্তি তো তাড়াতাড়ি। এই যে ভাই, আচ্ছা আচ্ছা, তাহলে যেভাবেই হোক মিশনটা সাকসেস করতেই হবে। কি একটা অবস্থা, তেল নাই, গাড়ি ঠেলে নিয়ে যাইছে। এমন একটা ইঞ্জিন বানাইছে শালা, পানি দিয়ে চলে না, পানি দিয়ে চাললে তো মন্ডা হয়ে শালা। পাম্পে যাবো, পাম্পের যে অবস্থা, সিরিয়ালে থাকতে থাকতে জীবন। যেটুক তেল দেয় সেটুক তেল দিয়ে ইঞ্জিনে স্টার্ট হয় না। এর আগে গাড়িতে তেল না থাকে, অনেকে বলতো মুতে দিয়ে চালা, মুখ দিয়ে চললেও তো হইতো, মুতে দিতাম, মুতে দিয়ে গাড়ি চালাইতাম। বস, তেলের গরম খবর আছে। জি বস, পেট্রোল। এরে তেলের অভাব করে। বস একটা গোপন তথ্য শুনলাম। কি গোপন তথ্য বল। আগামীকাল সকাল 11টায় চট্টগ্রাম বর্ডার দিয়ে এক বোতল পেট্রোল আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে যেভাবেই হোক মিশনটা সাকসেস করতেই হবে। হ্যাঁ বস, যেভাবে হোক এই মালটা হাজার করতে লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সকাল 10টায় চট্টগ্রাম বর্ডারের পাশে চলে আসিস। ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। যেভাবে হোক আমাকে চা নিতেই হবে। এই গাড়ি রেডি থাকিস, তাহলে সকালে একটা বড় মিশন আছে। আচ্ছা বস। ঠিক আছে। One day later. আসসালামু আলাইকুম। এই এদিকে আয়। কিরে, মনে আছে আজকের মিশনের কথা? জি বস। হ্যালো, হ্যাঁ বস বলেন। আজকের মিশনের কথা মনে আছে তো? জি বস, মনে আছে। এখন বাজে 9:50, ঠিক 10টার দিক তুই চলে আসিস চট্টগ্রাম বর্ডারের পাশে। ঠিক আছে? বস আমি তো এই মিশনে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এত বড় একটা মিশনে থাকতে পারলি না, তুই আসলে আর একটু বেশি শক্তি পাইতাম। কিছু মনে করিয়েন না বস, ইনশাল্লাহ আমি এই পরের মিশনে থাকবো। ঠিক আছে, ব্যাপার না। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তো লেট কেন আসতে হইলো? ও বস, একটু কাজ ছিল, কাজ সারা আসলাম। আজকের মিশনের কথা মনে আছে তো? বস মনে আছে। এই চল, সময় হয়ে গেছে। সময় তো হয়ে গেছে 10টা বাজে। তেল আসার কথা তো 11টায় শুনলাম। তাড়াতাড়ি যাই চট্টগ্রাম বর্ডারের কাছে। আচ্ছা, চান্স নিতেই হবে আজকে। আজকে তো যাচ্ছি পেট্রোল আনতে 2 লাখ টাকা দিয়ে। ভাই ও ফোন দি, আসো। হ্যালো রাকিবু। জি বস বলেন। তাড়াতাড়ি আয়, আমি এখানে মোড়টাতে আছি। আচ্ছা বস, আমি বাসা থেকে বের হয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। আসিস? হ্যাঁ চল চলেন। এই বিকেল ধর। ভাই আজকে তো একটা বড় ডিল আছে, ডিলটা সাবধানে করতে হবে। ঠিক আছে, রেডি আমি। এখন শুধু কাস্টমারের জন্য একটু ওয়েট করতে হবে। কাস্টমার আসলেই ডিল কনফার্ম, 1 বোতল 2 লাখ। বস ওই তো ওরা মানে মাল নিয়ে চলে আসছে, যেভাবে হোক রাস্তা নিতে হবে। ওই যে দেখা যাচ্ছে চলে আসছে মনে হয়, এখন যাই মালটা নিবে তো সে আসলে হইলো। আজকে মিশনটা সাকসেস করতেই হবে। হ্যাঁ বস, জি বস, মিশন একটা সাকসেসফুল করতেই হবে। এই তো মানে যারা নিবে ওরা চলে আসছে।
ওই তো যারা মাল নেবে মনে হয় তারা চলে এসেছে, বস চলে আসছে, যারা মাল নেবে তাড়াতাড়ি আসো। চল চল তাদের চল। কি খবর ভাই? এই তো ভাই ভালো। মাল কই? এই যে মাল একেবারে পিওর। আচ্ছা আচ্ছা, বস ঠিক মতো চেক করে নিয়ে মুখ তো দিতে পারে। তোকে চেক করতে দিব। কি যে বলেন ভাই, আমার কাছে পিওর ছাড়া মাল পাওয়া যায় না। আচ্ছা কি বলতেছেন এগুলা মুতের কথা? এই মিয়া মনটাই খারাপ করে দিল। বস আমাদের নামে ওরা বদনাম করলো, ওদের মালদার দরকার নেই। করুক, আমরা তো টাকা দিয়ে দিব, মাগনা তো দিব না। ঠিক আছে বস। ভাই মাল নিয়ে একটু সাবধানে যান, দেখলাম ওই পাশে একজন এই পাশে কয়েকজন ঘোরাফেরা করতেছে। ভাই মাল দেন। আগে আপনি কাগজের মাল ভাই। কি ভাবতেছেন ভাই, আমার মাল নিয়ে যদি দিব আমরা অমন না বেঁকে তো তাও দিদি। এই যে ভাই, 2 লাখ আছে, গোনা নিতে পারলে গোনা নিন। না ভাই, আমরা মেলা দিন ধরে এগুলা ব্যবসা করি, আমরা বিশ্বাস রাখেই ব্যবসা করি। ঠিক আছে ভাই, ধরেন বেঁকে নেন, মাল দেন। ভাই মাল ভালো আছে তো? একেবারে পিওর খাঁটি। ভাই 1 মিনিট দাঁড়ান, এই চেক করে নাও, চেক করে নাও। রাখবি ভাই একদম পিওর করা মালেকের। ভালো করে চেক করছিস তো? জি ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। লাইক ওদেরকে আজকে চুনা লাগাই দিলাম। কেমনে কি বস? আরে বোকা, পানির মধ্যে আমি হালকা কালার মিশাই ওদেরকে দিয়ে দিছি। কি বস? ঠিক আছে। এগুলা ব্যবসা করলে একটু বুদ্ধি খাটাইতেই হয়। কি বল বস, মাল নিয়ে যাচ্ছে, বস মাল নিয়ে যাচ্ছে। চল চাঁদে চল চল। এই দাঁড়া, এই যা তোর কাছে মালটা নে, যা মালটা নে। নাই মাল আমাদের, এই মাল নাই মাল। এই মালটা দে। বস মারছে। কি আর করবো এখন, পরিস্থিতি শিকার। করে নিয়ে যাক। বস এত সহজে ছাড়ে দিবেন? দেখ ওদের কাছে কি আছে, একবারে ভরে দিবি। ওকে বস, ওদেরকে ছাড়ে দেন, কি আর করবি। হ্যাঁ কি আর করবি, টাকাগুলো চলো। মালটা দেখি না, ঠিক আছে একবারে পিওর মনে হয়। আচ্ছা চল রে, চল একবার এখান থেকে আমার জামাটা পর। বস চুনা লাগাই চলে গেল। কে ওরা রে? ওইদেরকে মালটা চুনা লাগাই দিয়ে নিয়ে চলে যাচ্ছে। টেকনিক খাটায় আমাকে মালটা হাতাইতে হবে কিভাবে। বস ওখান থেকে কেটে না আসতেছে। ওকে মুরগি বানাবো, ওকে দিয়ে যে মালটা উদ্ধার করতে পারি। এ ভাই শুনেন। এই কি হইছে রে? ভাই শুনেন না, একটু শুনেন না। ভাই একটু শুনেন, চুনা লাগাই তো মালটা নিয়ে চলে গেল। তাই তো কি বলবো আরে? এই কি হইছে বল। ভাই ওখান থেকে কেটে না আসতেছে, পুলিশ নাকি আবার। কারণ আপনাদের কাছে মেশিন আছে, এই জন্য আপনাদের ডাকলাম। কারণ পুলিশদের কাছেও কিন্তু মেশিন থাকে। এই জন্য ডাকলাম, যদি পুলিশ হয় ডিসুম হয়। ওরে বেটা, ধান্দা তো ঠিক আছে তোদের আবার। ও ভাই কে ওই মালটা রে? ভাই আপনার যে কথা বললাম ওটাই তো। কে রে, তোর পরিচয় কি? এই তোর পরিচয় কি? তুই কে? ভাই আমি একজন সাধারণ মানুষ, গরিব শরীফ। এখানে কি জন্য আসছিস? এখানে আসছি একটা জিনিসের উপর চাষ মারতে। কি সেই জিনিস? আপনার পাশের তার হাতে এটা নাকি এটা? হ্যাঁ এইটাই। এইটার দিকে নজর দিছিস? আমরা কত কষ্ট করে হাইজাক করলাম, তুই আবার এটার দিকে নজর দিছিস? তোর খবর আছে একবার গুলি করে। গুলি তো করবেন, আপনার কাছে গুলি থাকলেন। ভাই কি চমকে গেলে, মালটা দে তাড়াতাড়ি। এই যে নেন। শালা আমাদেরকে চুনা লাগানো, তুই আবার আমাদেরকে চুনা লাগাই দিলি? হ্যাঁ দেখ রাহুল, স্বাস্থ্য হয়ে গেছে মোটামুটি। টেকনিক হাতে ওর কাছে এই মালটা হাতে হবে। বস কি রে, কি হইছে? বস মাল তো ডুপ্লিকেট। কি বলিস? হ্যাঁ বস দেখেন। মাল তো আসলে নকল। কি রে ভাই, কোন মাল লিছেন? কার কাছ থেকে লিছেন রে? আপনাকে তো ডুপ্লিকেট মাল দিয়ে গেছে ভাই। ভাই একদম পিওর করা মালেকের। এই যে মাল একেবারে পিওর। কি রে ভাই, কি মাল চেক করছিস? বস আমি চেক করছিলাম ভালো করে। চেক করলে ভাই ডুপ্লিকেট হয় কেন? ভাই আমি এখানে চান্স দিতে আসলাম, আপনার মাল এখানে ডুপ্লিকেট, আপনাদেরকেও ফের চুনা লাগাই দিল।
সাথে সাথে আমি আর চুনা খাইলাম খালি সময় নষ্ট। এই ভাই কি করলেন, খালি সময় নষ্ট হুদাই। এত এত কিছু মারামারি করলাম, খালি হুদাই খালি সময় নষ্ট। ডুপ্লিকেট মালের জন্য এত মারামারি করলাম আমরা। বস কি আর করার, ভাগ্য খারাপ। কি আর করা, এই ভাই চলেন চলেন, বেকার থাকা লাভ নাই, সময় নষ্ট টাকা